ব্রেকিং নিউজ, নতুন স্লোগানের আমদানি ঘটাইছে জুলাইয়ের টুকাই এনসিপি। সে স্লোগানটা এমন, আওয়ামী লীগ না বিএনপিও না, নতুন কোন ফেসিবাদও না, তারেকও চাই না, হাসিনাও চাই না, ফেসিবাদের বংশ বিস্তার চাই না। একটা স্লোগান আমদানি করছে এনসিপি টুকাইরা। তো এই স্লোগানের মানে কি? মানে বিএনপি দরকার নেই, আওয়ামী লীগও চাই না, এরাই থাকবো, ভালো কথা। এর মধ্যে শেখ হাসিনা আরেকটা বিস্ফোরক মন্তব্য ইন্টারভিউ দিয়ে দিছেন এএফপিতে। তো শেখ হাসিনার যে ইন্টারভিউ এএফপিতে দিছে ওইটা নিয়ে তুলফা শুরু হয়ে গেছে। সারা বিশ্বের বড় বড় গণমাধ্যম এটা নিয়ে আলোচনা শুরু করছে। তো শেখ হাসিনা কি বলছে এটা নিয়ে আমি বিকালে ভিডিও দিব। তার আগে এনসিপির বর্তমান অবস্থা কি? যারা কইতেছে শেখ হাসিনাও চাই না, তারেকও চাই না, আওয়ামী লীগের দরকার নাই, বিএনপি এর দরকার নাই, তাদের অবস্থা কি? আপনারা দেখছেন হবিগঞ্জে কিভাবে ফিডানো খাইছে। তারা ভাবছিল এই হবিগঞ্জে আইসিয়া বুক ফুলাইয়া বেডাগিরি হইরা হবিগঞ্জের মানুষরে তুস্তাস কথাবার্তা বইলা হুমকি দামকি দিয়া যায় গুগা। কিন্তু হবিগঞ্জের মানুষ তো ভাই এটা সহ্য করে নাই, এমন ফিডাইছে এতটুকু মেরুদণ্ড ভাঙ্গা দিছে। শুনছি এই নাসির পাটোয়ারের অন্ডকুশে নাকি আঘাত লাগছে, অন্ডকুশ নাকি আহত হয়েছে। এরা ভাবছিল কিশোরগঞ্জে যাইয়া যেমন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানটা শীর্ষ সন্ত্রাসী টুকাই মাকাই অনেক আজে বাজে কথাবার্তা বইলা শান্তিতে ফিরে আসছিল, ঠিক হবিগঞ্জের মানুষে এমনই ভাবছিল। আর তাই এখানে এসে গণদুলাই দেখাইছে। আবার গোলাপগঞ্জে যাইয়াও ফিডা গাইছে এনসিপি টুকাইরা, নাসির পাটোয়ারি, সাজ্জাদ আলমরা। সেখানেও গণদুলাই চলছে, গণদুলাই না বলে দৌড়ানি দিছে আর কি, গাড়ির গ্লাস টাস ভাঙিয়া দিছে। হবিগঞ্জের পর গোলাপগঞ্জ। আবার আরেক ঘটনা বইটা গেছে কুড়িগ্রামে। এই এনসিপি টুকাইতে যে গণদুলাই দিছে হবিগঞ্জ আর গোলাপগঞ্জে, এইটার প্রতিবাদে কুড়িগ্রামে 20-25 জন টুকাই মিছিল নিয়ে বাইরেছে। আর কুড়িগ্রামের সাধারণ মানুষ ভাই এদেরকে এমন কেলান খেলাইছে, হবিগঞ্জ সে বেশি কেলান খেলাইছে ওইখানে। তার মানে এই এনসিপি টুকাইরা বলে হাসিনা চাই না, তারেক চাই না, আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না। এরা খাদেরকে চায়? এদের আমেরিকা বাবাদের নাকি পাকিস্তানি বাবাদের চায়? যে বাংলাদেশটাকে স্বাধীন করলো আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ এরা চায় না বাংলাদেশে। আবার বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশকে যারা শাসন করলো বিএনপি, তাদেরকেও এরা চায় না, জাতীয় পার্টিরও চায় না। এরা চায় কারে? জিন্নার নাতিপতি, জিন্নার উত্তরসূরিদের। চাইবই তো, এদের শরীর তো জিন্নার উত্তরসূরি, জিন্নার রক্ত বসবাস করে, তাই চাইতেই পারে। তাই আমি বলবো, যারা বলে আওয়ামী লীগ চাই না, বিএনপি চাই না, তারেক চাই না, হাসিনা চাই না, তাদের কি করা উচিত? তাদের একটাই ওষুধ, আওয়ামী লীগ বুঝি না, বিএনপিও বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, ছাত্রলীগ বুঝি না, ছাত্র দলও বুঝি না, একটাই বুঝি, গণদোলাই। এই গণদোলাই ছাড়া এই টুকাইরা সোজা হবে না। আমাদের হবিগঞ্জের মানুষ শুরু করে দিল গণদোলাই, গোলাপগঞ্জেও চলতেছে, কুড়িগ্রামেও চলতেছে, বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই পাবেন সেখানেই গণদোলাই দিবেন। কারণ এরা আওয়ামী লীগ বিরোধী নয়, শুধু বিএনপি বিরোধী, ছাত্রলীগ বিরোধী, ছাত্র দল বিরোধী। মূল কথা, বাংলাদেশে এরা অন্য কোনো দল চায় না, এরাই থাকতে চায়। তখন এরা যেহেতু বাংলাদেশে একাই থাকতে চায়, যে রাজাকাররা এই বাংলাদেশের বিরোধিতা করছে, যে রাজাকাররা এই বাংলাদেশের 30 লক্ষ মানুষ হত্যা করছে, যে রাজাকাররা এ বাংলাদেশের 3 লক্ষ আগুনের সঙ্গম কাইরা নিছে, সেই রাজাকাররা এখন এই বাংলাদেশে একাই থাকতে চায়। তাহলে কি করতে হইবে? আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, ছাত্রলীগও বুঝি না, ছাত্র দলও বুঝি না, মুজিব সৈনিক বুঝি না, জিয়া সৈনিক বুঝি না, শেখ হাসিনার কর্মী বুঝি না, তারেক রহমানের কর্মী বুঝি না, বুঝি একটাই, বাঙালি। যে বাঙালির বাংলাদেশে রাজাকাররা একা থাকতে চায়, সেই বাঙালিদের দায়িত্ব রাজাকার ফিটানো। 1 নম্বর দায়িত্ব এখন রাজাকার ফিটানো। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ সবকিছু ভুলে গিয়ে, সকল ভেদা বিভেদ ভুলে গিয়ে দায়িত্ব একটাই, কাজ একটাই, রাজাকার আর রাজাকারের নাতিপুতি ফিটানো। যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, আমেরিকার গোলাম বানাইতে চায়, বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাইতে চায়, তাদেরকে গণদোলাই দেওয়ার দায়িত্ব সবার। বুঝতে পারছেন তো? এবার শুনেন মনোযোগ দিয়ে। বিকাল বেলায় আমি শেখ হাসিনা কি বক্তব্য দিছে এ বিয়েতে, সেই বক্তব্য নিয়ে ভিডিও বানাবো। যাদের শেখ হাসিনার বক্তব্য কি বলছে শোনার প্রয়োজন আছে, অবশ্যই বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। বিকালেই আপনাদেরকে সেই নিউজটা দিব, কি বলছেন শেখ হাসিনা।
আর অবশ্যই মনে রাখবেন, দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সবকিছু ভুলে গিয়ে কাজ করতে হবে দেশের পক্ষে, বাঙালিদের পক্ষে। আর বাঙালি হয়ে রাজাকার পিটানোর দায়িত্ব সবার।